হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। এখন মানুষ সবাই বলে ভালো আছি, কিন্তু কেউই আসলে ভালো থাকে না। শুধু মুখে মুখেই বলে ভালো আছি, কিন্তু আমি সত্যি ভালো আছি। আজ আমি ব্লগটা করছি 25শে জুলাই বৃহস্পতিবার, আর আমার হাত ভেঙে গিয়েছিল 27শে জুন বৃহস্পতিবার। তো 1 মাস প্রায় হচ্ছে। কাল হচ্ছে শুক্রবার, আমার হাতটা খুলবে যখন 26শে জুলাই। তো 28শে জুন আমার হাত প্লাস্টার হয়েছিল, আর ওই জন্য আমি একটু বেশি খুশি আজকে। 1 মাস আমার হাতটা প্লাস্টার করা ছিল, কালকে তো আমার হাতটা প্লাস্টার খুলে দেবে। তো হাত হয়তো কাজ করবে না, কিন্তু প্লাস্টার তো আর খুলে দেবে। 1 মাস হচ্ছে। আসলে এখন মানুষ কেউই কারোর উপরে ডিপেন্ড করতে চায় না, আর যেটা নিজের জিনিস সেটা কি মানুষ দিতে চায় অন্যকে? তো সেটা যদি খারাপ হয়ে যায়, কষ্ট তো খুবই হয়। আর আমার হাত তো খুব খারাপভাবে ভেঙেছিল, মন তো আমার খুবই খারাপ ছিল, আমি তো একদমই ভালো ছিলাম না। তো ভালো করে ব্লগ করতে পারছিলাম না। যাই হোক, কালকে আমার হাতটা খুলে দেবে, আমি তো খুব খুশি। আর আজকে এই 1 মাস প্রায় হচ্ছে এই প্রথম নিজে হাতে খাবার বানিয়ে খেলাম, সেটা হচ্ছে ছাতু। আজ সকালে আমি ছাতুটাই গুলে খেলাম। আর ছাতুটা আমি যদি একটু মোটা করে না বানাই, আমার একটু খেতে ভালো লাগে না। তো আমি অনেক করে ছাতু আজকে নিজের মনের মতো করে বানিয়ে খেলাম। বৃষ্টিটা হচ্ছিল, আর দিদি এদিকে শশা কাটছিল রান্না করে বলে। শশা খেতে আমার বাবা খুব ভালোবাসে, শশা কচুরলতি এগুলো খেতে আমার বাবার খুব ভালো লাগে। আর নিরামিষ দিনে যদি শশাটা ডাল বড়ি দিয়ে রান্না করেন, হেভি খেতে লাগবে, একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে শশার ডাল আর শশার ডাল। আর আমি এদিকে দুধটা একটু গরম করছিলাম, আর যেহেতু আমার খুব খুশি লাগছে যে কাল আমার হাতটা খুলে দেবে ফাইনালি। তো আমি একটু দুধটা গরম করে নিলাম। বাবা দুধ চা নিয়ে চলে গেছে যা দেওয়ার লোককে, আর কিছুটা ছিল, একটুখানি ছিল। তো 1 পো 2 পো মতন ছিল, তো সেটাই আমি একটু গরম করতে বসিয়ে দিলাম। বেলা হয়ে গেলে আবার দুধটা কেটে যেতে পারে। তো ওই জন্য আগের দিনে দুধের সাথে আজকে দুধটা মিশিয়ে একটু গরম করতে বসিয়ে দিলাম। আর দিদি তো রান্নাটা বসিয়েই দিয়েছে। আজকে আমাদের তো নিরামিষ দিন, বৃহস্পতিবার হলে তো আমরা নিরামিষ খাই। তো সেটাই দিদি রান্না করছিল। আর ওইদিকে তো বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেছে। বর্ষাকালের আকাশ, কখন মেঘ কখন বৃষ্টি বলাই যায় না। তো যাই হোক, তো কালকে আবারও আমি 1 মাস পরে কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল, যেটা পাকসার কাছে আছে, ওখানে যাব। গিয়ে হাতটা খুলবো, তো জানি না কি হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার হাতটা ঠিক হয়ে যায়। আর আমি এখানে গ্যাসটা জ্বালবার সময় গ্যাসটা প্রথমে একটু প্রবলেম করছিলো, আমার তো ভয় লাগছিলো কি হলো রে বাবা। তারপর সেকেন্ড বার জ্বলে গেছে। তো যাই হোক, আমি ভাবছিলাম কি গ্যাসের ওভেনটা নিচ থেকে বন্ধ করা আছে। আর এদিকে দেখুন আমাদের বিড়ালটা কেমনভাবে ঘুমাচ্ছে। ও তো এরকমভাবেই ঘুমাতে পছন্দ করে আমাদের বিছানায়। আমরা যখন থাকবো না, ও তো এরকম বালিশে মাথা দিয়ে ঘুমায়। তো যাই হোক, আজকে বালিশে মাথা দিয়েছিল না। তো এখন ঘড়িতে বাজছে 12:30, আর এখন একটু বৃষ্টিটাও কম আছে। তো এই সুযোগে একটু স্নানটাও করে নিই, এরপরে লেট করলে বৃষ্টিটা এসে যাবে। বৃষ্টির তো কোনো ভরসা নেই, বর্ষাকালে কখন আসে। আর আমাদের কলতলা যেহেতু নেই, উপরে কিছু দেওয়া নেই, তো বৃষ্টিটা আসলে আমি ভিজলে অসুবিধা নেই, আমার হাতের প্লাস্টারটা ভিজে যাবে, ওটাই অসুবিধা। তো যাই হোক, এখন যখন বৃষ্টিটা নেই ঝপ করে স্নানটা করে আসি। আর এদিকে তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো স্নান আমার হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, যেই স্নান করতে গেছি অমনি বৃষ্টিটা এসেছে। তো বেশি জোরে বৃষ্টিটা আসেনি, মানে অল্প অল্পই হচ্ছিল। তো তার মধ্যে স্নানটা করে নিয়েছি, কোনো রকমে তাড়াহুড়ো করে স্নানটা আগে করে নিয়েছি। আর আমার স্নান বলতে কি বলুন তো, 1 বালতি জলে ঝাঁক করে স্নান হচ্ছে এখন। যেহেতু একদিকটা আমার ভেজে না, এক হাত যেহেতু প্লাস্টার করা আছে। তো যাই হোক, স্নানটা আমার হয়ে গেছে, আর বাবাও এসে গেছে। তো বাবার একটু জ্বর আছে, আর ভাইয়েরও জ্বর। এখন ভাইরাস জ্বরটা তো প্রত্যেক বাড়ি বাড়ি হচ্ছে, তো আমাদের বাড়িতেও ঢুকে গেছে। তো এবার একটু লাঞ্চ করব। আর আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ব্লগটা দেখার জন্য।